এখন আমি 3 পৌঁছে গেছি। রাস্তায় প্রচুর জ্যাম। ওই পিছনে এমজি মার্ট। একটা ভিডিও, নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। এখন বাজে 9টা বাজতে যায় আর পুরো একদম সব রেডি। একটা নতুন জায়গাতে যাব আর এইখানটাতে ব্যাগ গুছানো হয়ে গেছে। আর ভিডিও দেখে তো বোঝাই যাচ্ছে যে কোথায় যাব যাচ্ছি। হ্যাঁ, বাঙালির সব থেকে প্রিয় জায়গা সেটা হলো গ্যাংটক। না, বাড়ি থেকে আগে বেরোই, বাকি ভিডিও রাস্তায় করব। তো এখন আমি 3 পৌঁছে গেছি আর বাসও পেয়ে গেছি। এইখান থেকে এখন যাব আমি শিয়ালদা। আর ডিনার করিনি, ওই ভাবছি শিয়ালদাতে গিয়ে ডিনার করব। ওখানটাতে আমরা এইবারে যাচ্ছি একটা মানে আমাদের গ্রুপের সাথে। তো ওখানটাতেই বললো যে রাতের ডিনারটা ওখানটাতেই হবে। তো আর ওই জন্য বাড়ি থেকে কিছু আর খেয়ে বেরোয়নি, তবে টুকটাক ওই চা বিস্কুট খেয়ে নিয়েছি একটু। আর এই যে বাস এখন এখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি 3 বাস স্ট্যান্ডে। এইখান থেকে এখন বাস ধরে বেরিয়ে যাব শিয়ালদাতে, কি আবার দেখা হচ্ছে। সবাইকে একটা জিনিস বলতে চাই যে এই শীতকালে আমরা যাচ্ছি, এখন হচ্ছে নভেম্বরের শেষ, আজকে হচ্ছে 19 তারিখ নভেম্বরের। আমরা গ্যাংটক যাচ্ছি, ওখান থেকে নাথুলাতেও যাব। কিন্তু যেই খবরটা সেটা হলো যে আজ মানে 1 মাস আগে প্রায় ওখানটাতে বরফ পড়েছে, স্নোফল হয়েছে আর খুব ভালোভাবেই হয়েছিল। ইভেন কি 2 সপ্তাহ আগে অবধি ওখানটাতে বরফ ছিল, কিন্তু এই মুহূর্তে এখন আর কোনো ওখানটাতে বরফ নেই যতটা খবর পাচ্ছি। বাকি আর জানি না, এখন যা হবে ওখানটাতে গিয়েই বুঝতে পারবো। তো বাসে করে অনেক আগেই নামতে হয়েছে, ওই ব্রিজের নিচে দিয়ে যেতে হবে, বাস অন্যদিকে ঘুরে যাবে বলে অনেক আগে নেমেছি। বেশি না, ওই অল্পই একটু হেঁটে যেতে হবে। আর বাজে 8টা, আমি শিয়ালদা পৌঁছে গেছি আর বাকিরা এখনও কেউ আসেনি। এখন পুরো একদম 8টা বাজে আর চলে এসেছি শিয়ালদা। তা যেমনি ভিড় হওয়ার ছিল কিন্তু সেমনি দেখছি না কোনো ভিড় আছে বলে। এখন দেখি আমাদের বাকি যারা রয়েছে তারা কোথায়। আর এখন বাজে 8টা, ট্রেন আমাদের ওই 10টা 15 নাগাদ, অনেক সময় আছে। এখন ডিনার করব, তারপর শিয়ালদাতে এসে সবার সাথে দেখা হয়ে গেছে। এখন এই যে সবাই, এই কে কে আছে, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমরা আজকে যেই ট্রেনে করে যাচ্ছি সেটা হলো 12343, ঠিক তো, দার্জিলিং মেল। আর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আর এই যে সবাই এখন বাজে 10টা 7 আর ট্রেনের ছাড়ার টাইম হলো 10টা 15। সিট পেয়ে গেছি, বসে গেছি। আর তারপরে ট্রেন ছাড়ার পরে ডিনার করব। বাজে 10টা 15, ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। যেটা বলছিলাম, ট্রেন একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। তবে ওই যেটা হয় আর কি, নতুন প্রথমের দিকটাতে বাথরুম পুরো পরিষ্কার থাকে, তারপরে নোংরা হয়। তবে এখন যথেষ্ট পরিষ্কার আছে। আর রাতের ট্রেন অসুবিধা নেই। আমি বলেছি 3টে রুটি আর এক তড়কা, 3টে রুটি আর তড়কা। এখন ডিনারটা শেষ করে দিই, দিয়ে ওখানটাতে উপরে গিয়ে ঘুমিয়ে যাবো।
বাজে 11টা, আর 11:30টার টাইম হলো ট্রেন পৌঁছাবে বর্ধমান। তো সেমনি তো দেখাবার কিছু নেই, এখন রাত হয়ে গেছে, বাইরে পুরো 11:30টায় পৌঁছাবে। আর কিছু দেখাচ্ছি না, আমি খেয়ে নিয়েছি, ঘুমিয়ে যাবো এখন। যা দেখাবো কাল সকালে দেখাবো। যদি যখন ফারাক্কা আসবে, যদি আমি জেগে থাকি, তাহলে ভিডিওটা করতে চেষ্টা করব। তো এখন বাজে 12টা, আর ট্রেন পৌঁছেছে বর্ধমান। ট্রেন আধা ঘন্টা লেট চলছে। ঘুম তো আসছে না, ওই আমরা সবাই বসে এখানটাতে লুডো খেলছি। এই সব লুডো খেলছো? এখন হলো 12:45 বাজে, আর ট্রেন এখন শান্তিনিকেতনে এসে পৌঁছেছে। ওই 45 মিনিট মতন লেট চলছে এখন। বোলপুর শান্তিনিকেতন নামলাম না ট্রেন থেকে, ঠান্ডা সেমনি নেই। आप दार्जिलिंग में 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। এখন বাজে 3:18, আর এখন যাচ্ছে ফারাক্কা। ট্রেন রাইট টাইমে যাচ্ছে, ধরুন একটু আগে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না, মানে মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু চোখে বোঝা যাচ্ছে। সবাইকে আজকে 20 তারিখ, আর এখন বাজে 6টা। কৃষ্ণগঞ্জ ঢুকবো, আর এই চলছে এদিকে। এখন চারিদিকে অনেক কুয়াশা, কিছু বোঝা যাচ্ছে না, সেমনি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিকটাতে, এই পাশটাতে একটা বেশ ভালো সিন পাওয়া গেল, দেখাচ্ছি দাঁড়া। তবে ওই পাশের যে সিনটা দেখালাম, হচ্ছে বেশি আমার মানে যে অপোজিট সাইডে, যেদিকে সূর্যটা উঠছে, ওইদিকের সিন হচ্ছে যে আমার অপোজিট সাইডের সিনটা বেশি ভালো লাগছে, সেটাও আমি দেখাচ্ছি। এই দেখো, আমার এই সিনটাই বেশি ভালো লাগছে। মানে ক্যামেরাতে তো সেইভাবে আসবে না, কিন্তু এই দিকটাতে একটু আগে মানে ভালোই কুয়াশা ছিল, একটু আগে এই কিছুক্ষণ হলো কুয়াশাটা কমছে। তবে এই দিকের সিনটা কিছুক্ষণ আগে বেশ ভালো ছিল, আর এখনও ভালো আছে। কখনো কখনো যখন এই ছোট ছোট জলাশয় আসছে, তখন মানে অন্য রকমেরই একটা সিন। এখন বাজে 6:13, আর ট্রেন ঢুকেছে কৃষ্ণগঞ্জ। 4 মিনিট মানে এগিয়ে ঢুকেছে, 4 মিনিট ফাস্ট আছে এখন কৃষ্ণগঞ্জে ট্রেন। আর নামলাম না, কি আর নামবো। আর আমরা এখানটাতে কী করছি, সব উঠে গেছে, এখন রেডি হচ্ছে সব। দারুণ জিনিস হয়েছে এই, এখন 80 কিলোমিটার মানে বাকি রয়েছে, আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। খুব দারুণ একটা ভিউ আসছে। মোবাইলে নিয়ে আসবে আমি জানি না, কিন্তু দেখাতে চেষ্টা করছি। তো ফোকাস করছি এই ঠিক মানে এই জায়গাটাতে, ঠিক আসলে এই জায়গাটাতে পাহাড়টা দেখা যাচ্ছে। আমি যদি আমার কাছে থাকে, অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো, মানে অন্য কারোর ফোন থেকে যদি নিয়ে আসে, এইখানটাতে হালকা করে বোঝা যাচ্ছে পাহাড়টা, আর দারুণ লাগছে পাহাড় এই 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 জায়গায়। এটা কি কাঞ্চনজঙ্ঘা? তাই পাহাড় দেখা যাচ্ছে পুরো ঠিক আসলে এই 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 জায়গাটাতে এখন দেখা যাচ্ছে
আর দারুণ ভিউ আসছে, মানে স্নো কভার্ড মাউন্টেনই পুরো ওইটা। আর মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা ওইটাই দেখা যাচ্ছে এইখানটাতে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে। ক্যামেরা মানে ফোনে তো আসছে না, কিন্তু এই জায়গাটাতে যদি বোঝা যায়, আমি জুম করছি আরেকবার। এইটা হালকাভাবে বোঝা যাচ্ছে একটা, এইটা ঠিক এই জায়গাটা। তো আমি এই যেটা বলছিলাম যে এখান থেকে দেখা যাচ্ছে দারুণ ভিউ আসছে, এই ঠিক এই জায়গাটাতে। তো ওদের ফোনে, আমার যে বন্ধুরা রয়েছে তাদের ফোনে দারুণ এসেছে। আদিত্য, একটু ফটো আর ভিডিওটা দেখাও কেমনি এসেছিল। এই দেখো, জুম করো, এই যে এই ঠিক এই জায়গাটাতে। মানে ফোনে তো অত ভালো আসছে না, ওর ফোনে বোঝা যাচ্ছে ভালোভাবে। এসব কোথায় গেল? এই দেখো, এর যত রোদটা পড়ছে ফুটছে ভালো। এই বলছি এতটা অবধি সার্থক হয়েছে কি আদিত্য? আপু ফটো ले ले। দারুণ, মানে এইটা ফার্স্ট টাইম দেখলাম, দারুণ হয়েছে এই জিনিসটা। যে এত এরকম আগে সাইডে থেকে বললে, এই মানে সাইডে বললে ভালো যেতে লাগে, যেতে যে বন্যার সময় কাঞ্চনজঙ্ঘা বলছে দেখা তো, যাবে এটা। সেটা কেউ ভাবতেই পারেনি। এখন বাজে 7:30, আর ট্রেন ঢোকার টাইম ছিল 7:50। ট্রেন আগেই দিয়ে দিয়েছে, বেশি না 3 কিলোমিটার। স্টেশনেই আমরা প্রায় ঢুকেই গেছি, এনজেপি কাছাকাছি আছি, 3 কিলোমিটার দূর। এখন এইখানে যদি বেশি দেরি লাগায় তাহলে আর কিছু করার নেই। আর ট্রেন ঢুকিয়ে দিয়েছে এনজেপিতে, 10 মিনিট ফাস্ট আছে। 50-এ ঢুকাচ্ছিল, 40-এ ঢুকিয়ে দিয়েছে। তো এই জিনিস গুছিয়ে নিয়েছি সব, এবার নামবো। আদিত্য, না না এরপরে ভাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে। সুজল ভাই, আমাদের ব্লগার ভাই। তো আমরা সব গাড়িতে উঠে গেছি এখন, আর এই ক্যামেরা নিয়ে নিয়েছি। রাকেশ ভাই, আদিত্য তো ভরিয়ে দেবে। ওই এখন বাজে 9টা, তিস্তার কাছাকাছি পৌঁছে গেছি। যে আমাদের ব্রিজটা রয়েছে, সেবক ব্রিজ,
आगे चाहिए वो मिलेगा भाई रेस्टोरेंट आगे भी है। आगे अच्छा है तो हाँ बहुत सारा है, बहुत बढ़िया बढ़िया है। देखता है बढ़िया दाम बढ़िया नहीं दाम नहीं। खाना बढ़िया हाँ वही तो, खाना बढ़िया है, दाम ठीक है। তো এখন বাজে 10টা বাজতে যায়, রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তা ঠিক আছে, ওয়েদার ঠিক আছে, কিন্তু প্রচুর জ্যাম হয়ে আছে। আর ব্রেকফাস্ট কেউ করেনি এখনও পর্যন্ত, তারই জন্যে যাচ্ছি, কিন্তু কোনো ভালো হোটেল নেই এখানটাতে এখনও পর্যন্ত, সবাই রয়েছে। এটা খাইগুলো খা এই দেখি ওই দিকটাতে যেতে যেতে বলছে যে আরও 4 কিলোমিটার দূরে আর রামবি বলে একটা জায়গা আছে, ওখানটাতে ভালো রেস্টুরেন্ট আছে একটা, অল্প অল্প করে দেখি ওখানটাতে যাই। আর জ্যাম তো প্রচুর, দেখাই জ্যামটা দেখাই, যে জ্যাম, এই জ্যাম লেগে রয়েছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা, 10-15 মিনিট হয়ে গেল প্রায়। এরকম করে বোঝা যায় এখন তো এমনি দাঁড়িয়েছে মাথা ঘুরছে নিচে না এইখানটাতে একটা হোটেল পাওয়া গেছে, এইখানটাতে দাঁড়িয়েছি, এইখানটাতে ব্রেকফাস্ট করব। আর এই হোটেল পুষ্পাঞ্জলি, এইখানটাতে দেখি কি আছে। তারপর এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট হচ্ছে, ওই তৈরি হচ্ছে, এই সব একটু ফটো তুলছি। এইখানটাতে সিন ভালো পাওয়া গেছে, এইখানটাতে এই জায়গাটাতে দাঁড়িয়ে এই পিছনে এই জায়গাটাতে ফটোটা তুলছি। আর ভালো আসছে, ক্যামেরার ভালো ফটো আসছে এইখানটা থেকে। এই এই এমনি ভিউ। আমি অর্ডার করেছিলাম ভেজ চাউমিন, চলে এসেছে এখানটাতে, ঠিকই আছে। বন্ধুরা দোকানে তো কিনলাম তোমার লুচি আর ঘুগনি, তো এখন তো আবার এই পুরোটা চাউমিন। দেখ দেখ কত সুন্দর জায়গা দেখো সামনে দেখো তো এখন ঘড়িতে বাজে 12টা। আমরা এই রাস্তায় একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, এইটা দেখবো বলে। চশমাটা নেই। এইখানে জায়গাটাতে ভালো করে দেখা এই জায়গাটা। ওই হয়তো সামনেটা দেখ। তো এই এখন সিকিমের যে বিলবোর্ড যেটা, ওটা দেখা যাচ্ছে। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 1টা বাজতে যায় এখন আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। আম্বুতে এসে পৌঁছেছি। এইখান থেকে আরও 40 কিলোমিটার গ্যাংটক। सिक्किम घुस गया पूरा सर, ऐसे सिक्किम घुस गया। তো এইখান থেকে আমরা সিকিমে প্রবেশ করলাম, আর গ্যাংটক আরও 40 কিলোমিটার। ঘড়িতে এখন বাজে না, ঘড়িতে কটা বাজে? 1:45। আর আমরা এখন ঢুকেছি গ্যাংটক। একটা 45 হ্যাঁ, আড়াইটা সে কি বেলা দাঁড়িয়ে চলে এলো? 1:45 গ্যাংটকে ঢুকে গেছি। আর এখন যাচ্ছি হোটেলের দিকটাতে। হোটেলের দিকে যাচ্ছি, 1:45 বাজে, হোটেলের দিকটাতে যাচ্ছি। সবাই খুব টায়ার্ড, গিয়ে লাঞ্চ করবো, গিয়ে ঘুরে যাবো। হোটেলে নামে গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো
আমরা এসে পৌঁছে গেছি। এখন বাজে সময় 2:30 আর আমরা চলে এসেছি হোটেলের সামনে। দুপুর 2:30 বাজে আর এখানে আকাশে তো পুরো মেঘ, কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না সেইভাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লা প্রিমুলা। এখন 2:30 বাজে আর আমরা পৌঁছে গেছি হোটেলে। চেকিংয়ের প্রসেস চলছে সব, দিয়ে আস্তে আস্তে নিতে যাবো আর সব এখানে দাঁড়িয়ে রয়েছে। কাকে কাকে দেখবো? ও আচ্ছা এটা জ্যোতি দেখ, এই ক্লিপটা দেখ জ্যোতি, যাওয়ার সময় মোটা মোটা ক্লিপটা এখন বিকেল হয়েছে আর আমরা একটা রেস্টুরেন্টে এসে অর্ডার দিলাম। তো কেউ মোমো খাচ্ছে, কেউ চুপকা খাচ্ছে, আমি সবাই গেছি। আমরা করিনি আজকে, তো ওই বিকেলে ওই যে গেলাম চুপকা মোমো সব অর্ডার করলাম। অনেক কেউ খেতে পারছিল না, খেয়েছি, ভালোই খেলাম আজকে। খেয়ে নিয়ে ওখান থেকে তো অল্পই, আমরা যেখানটাতে রয়েছি ওখান থেকে অল্প। আর এখন যেটা চলে এসেছি, এখন আমরা এসেছি এই বিকেলে এই এমজি মার্ট, ওই পিছনে এমজি মার্ট, এখানটাতে একটু ঘুরবো। আর আমি হোটেলটাও দেখাইনি এখনো পর্যন্ত। তো এসে আসলে টায়ার্ড হয়ে গেছিলাম, আর খাওয়া দাওয়া তো হয়নি, ঘুমিয়ে গেছিলাম। করলাম, ফ্রেশ হলাম, ঘুমিয়ে গেছিলাম। আর এখান থেকে গিয়ে আমি একটা টাইম করে আমি হোটেলটা দেখিয়ে দেবো। এখন এমজি মার্টটা ঘুরতে এসেছি, আমরা সবাই আছি, সব এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে এখন। এই আমি তো এই প্রথমবার আসছি এইখানটাতে, কারণ আমি এমজি মার্ট যতবারই দেখেছি যে এখানটাতে বৃষ্টি হয়েছে। আজকে যখন আমি এখান জায়গাটা দেখছি, কিন্তু এখানটাতে কোনো বৃষ্টি নেই। আর মানুষ তো অনেক আছেই, যেমনি দেখাতে পারছি মানুষ অনেক আছে, কিন্তু সববারে আমি যেমনি দেখেছি যে এইখানটাতে মানে বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে আর রিফ্লেকশন হচ্ছে। তো ফটোগুলো খুব ভালো লাগে, কেন কি আমার ভাইও মানে একবার এসে এখানটাতে ফটো ক্লিক করেছিল, আমার কাছে রয়েছে সেই ফটোগুলো।